সবাই যার যার মোবাইল সাবধানে রাখবেন, যারা লাইভটা দেখতেছেন শেয়ার করে দেন। এখানে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেছে ইতালি এম্বাসির সামনে। তো যারা ইতালি এম্বাসির আশেপাশে যারা আছেন তারা ইতালি এম্বাসির সামনে এসে পড়েন। তো এখানে সকল ইতালি ভিসা ভুক্তভোগী সকল ক্যাটাগরি এখানে অবস্থান করতেছে। ফ্যামিলি ভিসা, তারপর ওয়ার্ক ভিসা ক্যাটাগরি, স্ক্যান পাসপোর্ট, রিটার্ন পাসপোর্ট এবং কি অনেকে পাসপোর্টগুলো রিটার্ন এখনো পান নাই। তো সকল ভুক্তভোগীরা এখানে ইতালি এম্বাসির সামনে অবস্থান করতেছে। এখানে সাথে প্রশাসন আছে। অবশ্যই আপনারা এখনো যারা ঢাকার ভেতরে আছেন অবশ্যই দ্রুত চলে আসুন এবং লাইভটা শেয়ার করে দেন। দেখেন লাইভটা শেয়ার করলে আপনি যেহেতু আসতে পারতেছেন আরেকজন দেখে আসতে পারে ঢাকার ভিতরে থাকলে।
আমাদের হুজুর ভাই, তো এই ভাইরাও অনেক কালার তার উসিলায় নামাজ কালাম পড়ে। তো এই শত শত ভুক্তভোগীদের সমাধান দ্বীপ ভাই একটু দোয়া করে দেন যে ভুক্তভোগীর আসতে দূর দূরান্ত থেকে ইনশাআল্লাহ সবাই নামাজ পড়ে দোয়া করি আল্লাহ সকলের মনে আশা পূরণ করে। আমরা ভুক্তভোগী আছি সবাই যেন ইয়া পৌঁছতে পারি, এই দোয়া সবাই করি সবার জন্য। আসলে আমাদের ভুক্তভোগীদের একবারে কি বানায় রাখছে যে আমরা দুদিন পর পরে আমাদের এখানে আসতে হয়। আমাদের যারা ভুক্তভোগী আছে সবাই আমরা ঘর জামাই মতন হয়ে পাইতেছি। ঘর জামাই যেমন চুপ থাকে আমরা চুপ করেছি। দেশটা কিভাবে চলে? এই যে আপনি যে ব্যাড ট্যাক্সটা দেন যে এইগুলো কারে দিতেছেন, আপনি কি জন্য দিতেছেন? এই হিসেবে দেশ চলে, কিন্তু আমরা চাইতে পারি নাই, আমরা এখন রেমিটেন্স পাই নাই। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে। যাই হোক, জুবাইর ভাই আমাদের খুবই পরিচিত ভুক্তভোগী সহযোগিতা, প্রত্যেকটা অনুষ্ঠান মানববন্ধনে আসে। তো ভাইয়ের জন্য দোয়া রইল। তো এখানে আসলে কেউ 1 বছর, কেউ 1.5 বছর, 2 বছর ধরে ভুক্তভোগী। তো এখানে ফ্যামিলি বিজনেস সবাই আসছে, তো সবাই পরিচিত ভাই ব্রাদার, সবাই একটা সমাধানের উপলক্ষে আসছে। এখন সমাধান কতটুকু হবে ভুক্তভোগী অবস্থান করতেছে। ভিডিওটা একটু শেয়ার করে দেন, আসলে আপনাদের শেয়ার মাধ্যমে আরো 10 জন দেখবে। কি অবস্থা ভাই? সাংবাদিক করে ভাই আপনার আমার কাগজপত্র কত কিছু আছে, সব ডকুমেন্ট আছে, প্রুফ আছে, সব কিছু আছে। আমার মোবাইলে কথা শুনেন, আপনি কথা বলুন। মালিকেরা বলছে 14 দিনের ভিতরে, 14 দিনের ভিতরে আমার ডাক দিব। মাস 2024-এর ব্যবস্থা আমি কাগজের প্রুফ দেখাবো। এখন কথা হলো কি, তারা বলে সুই আপডেট শব্দ নাই। সুই মানে এটা মূলতাটা বাইরে সুই আপডেট থেকে, ওই অফিস থেকে সুই আপডেট থেকে। হ্যাঁ, নতুন একটা স্টুডেন্ট দিতে ঠিক আছে, এটা আমরা করব। এটা নোটিশ আকারে আমরা করব, সমস্যা নাই। এবং আমার মালিকের প্রুফ আছে, সব কিছু আছে ভাই আমার কাছে, ঠিক আছে। এখন তারা বলে যে সুই আপডেটের, এখন সুই আপডেটের কি আছে, বিভিন্ন শহর থেকে কাগজের শহরে আপডেট সারা পিছা পাইতেছে। হ্যাঁ, তো এখানে কি করতেছে, প্রত্যেকটা শহরে কাজ করে না। সুই বলতে কোনো শব্দ নাই ভাই এই অফিস থেকে। না না, এটা এখন যদি তাদের কোনো ডকুমেন্ট প্রয়োজন হয়, মালিক আছে তারা চাইবে, আর যদি সময় দিবে মালিককে যে 7 দিনে বা 10 দিনে, সর্বোচ্চ 10 দিনে, যদি মালিককে না আছে তাকে রিজেক্ট করে আমরা তো তাদেরকে ক্লিয়ার মেসেজ দিতেছি, আমরা ক্লিয়ার মেসেজ দিতেছি না। তো তারা এত বড় আপডেট এই জন্য আলোচনার জন্যই তো আমরা আসছি, এটা বলার জন্য। এখন আমাদের সমাধান না দিয়ে সে যদি বন্ধ করে দেয়, প্রত্যেকটা মানববন্ধন অনুষ্ঠানে সে আগের দিন রাত্রে নোটিশ দিয়ে বন্ধ করে দেয়, সে তো নাকি আমরা চল না হেতু বলেন। এই এরা চাইতেছে কি জানেন, এইটা একটা বড় ধরনের সিন্ডিকেট। এই সমস্যাগুলো এরা বাংলাদেশে করতেছে। এই যে আমরা মানুষ ইতালি প্রবাসে যাব, এই জিনিসগুলো যাতে লেজিও ভিসা যাতে রিজেক্ট আসছে, সমস্যার জন্য যত ধরনের সমস্যা এরা করতেছে জন্য। এখন দেখেন ইন্ডিয়া আজকে ভিসা পাইতেছে যাইতেছে, এটা কোনো সমস্যা নাই। এখন ইটালিয়ান মালিকরা তারা সবাই ইন্ডিয়ান লোক দিতেছে, কারণ বাংলাদেশে বুঝতেছে যে বাংলাদেশ একটা মাস দিলে 2 বছর 3 বছর কোনো লোক আমার আসবে না, এই জন্য সবাই ইটালি থেকে নিতেছে। আমরা শ্রমবাজারটা পরে ইটালি চলে যেতেছে, এটা তো বুঝতে হবে নাকি? এটা বুঝতেছে না ভাই। এটা সরকারের তো কূটনীতিকভাবে আগে যেত না, তারা একটু দেখ না কষ্ট মন্ত্রণালয় কেন বসে যে প্রায় 1.5 বছর দেয় না, এরকম কোন দেশ আছে? মানবতার দেশ দিচ্ছে না, এটা একটা মানবতার দেশ। যত সমস্যা আমরা বাংলাদেশের অ্যাম্বাসিডার এই দুর্নীতির সাথে এরা জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত, এরা জড়িত, বিএফএস গ্লোবাল প্রত্যক্ষভাবে জড়িত। এটা আমরা সুষ্ঠু এবং বিএফএস পুরো ছায়ার মধ্যে রাখতেছে, ওরা পুরো সাপোর্টে রাখে বিএফএস কে পুরোপুরি।
কেন যে 15,000 16,000 টাকা 20,000 টাকা নেয়, তাহলে টাকাটা দিছে কেন? তারা যদি আপডেটটাই না দিতে পারে। আর আমাদের স্থগিত করছে, এত সারা জীবন কে স্থগিত রাখবে? হয় আমাকে রিজেক্ট করে দেখ, ঘোষণা দিয়ে দেখ যে 23-24 যারা অ্যাপয়েন্টমেন্ট পায় না তারা সবাই রিজেক্ট বলে দিচ্ছে, তারা আমরা চলে যাবো। আমাদের আর কোনো দাবি নেই। জিনিসটা আমাদের প্রবাসে এই যে দেখেন দেখছি অনেক করা হয়েছে, ঠিক আছে? এটা এরা অনেক পুত্রে কাজ করতেছে, সেই পুত্রটা মালিককে পাঠাইছে, মেল পাঠাইছে, 7 দিনের মধ্যে যদি না দেয় তাদেরকে করে দেবে। আমার মালিকের দ্বারা আবার রিপ্লাই যত ডকুমেন্ট আছে মালিকের সব চাইছে, এই যে দেখেন সবগুলা মালিক দিচ্ছে, দিবার পরে মালিকে বলছে 14 দিনের ভিতরে তোর করে টাকা ডাক দিব। আজকে 2.5 মাস এখনো টাকা নাই। আমার ব্যবস্থা 2 বছর এখন অ্যাপয়েন্টমেন্টই পাই না। আরেকটা বিষয়, আপনি হয়তো মনে হয় 22 অক্টোবর আগে নষ্ট আপনাদের একটা দাবি, আমার নিজের দাবি যেটা আপনাদের উপলক্ষে যে 22 অক্টোবর আগে নষ্ট হলো, যে ওই ফর্ম পূরণের মাধ্যমে যে আপনাদের আপনাদেরটা আপনারা বলো 22 অক্টোবর পরের গুলা কিন্তু ওরা মেল করছিল, আপনারাও মেল করছেন, তো মাঝখান থেকে ওদের গুলা এইভাবে দিতে আপনারা কি আপনাদের সলিউশন দোষ কি? আপনাদের দোষটা কি? আপনাদের সবকিছু ঠিক থাকে আরো করি, কিন্তু নোটিশ আকারে দেন যেটা হলো যে আপনার 22 অক্টোবর আগের গুলো পূরণের আওতায় সিরিয়াল মেনটেন তো অবশ্যই বলুন, কিন্তু আমাদের মেসেজ ওইটাই যে 22 অক্টোবর আগের গুলো ওগুলো ওই পূরণের আওতায়। আপনি যে রিইস্যু করবেন আপনাদের রিইস্যু করার পরে ওদের তো লাগতেছে না, ওদের তো লাগতেছে না, তো ওইটাই আপনাদের মেসেজ করা পারবে। আমরা 24 লোক পারবো না কেন? আমাদের কি 24 তারা এই কথা বলে দিচ্ছে যে 24 যারা মেল করবে অ্যাপয়েন্টমেন্ট পাবে তারা বিশাল পাবে। তার মানে 24 অনেকটা ক্লিন ছিল, তাহলে 24 কি করছিল? 24 এখন হলেন 22 অক্টোবর পরের গুলা কিন্তু পূরণের আওতায় নিয়ে গেছে। আমাদের গুলা 22 অক্টোবরের আগের গুলো হয়েছে, আগের গুলো তো স্থগিত, তো ওইগুলো যে এইগুলো স্থগিত ছিল 22 অক্টোবর পরের গুলো অত তো এখন দিত না, তো ওদের গুলো পূরণের আওতায় নিয়ে গেছে, আগের গুলো যাতে এই আওতায় আনে, এইটা ভেতরের গুলো নিবে আমাদের সম্পূর্ণ